once again welcome back to my channel and thank you very much for tapping this particular video। তো বন্ধুরা তোমরা যারা 2022 থেকে 24 সেশনের D.EI.Ed ফর্ম ফিল আপ করতে চলেছো, তো তোমাদের যেমনটা আমি জানিয়েছিলাম 25/6/2022 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো তোমরা দেখছো দিনের শুরুতেই ফর্ম ফিল আপের যে সংখ্যা সেটা কিন্তু একেবারে এখনও 0 হয়ে আছে এবং সার্ভারে যা প্রচণ্ড চাপ, তোমরা কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারোনি আশা করি। তো তোমাদের বলবো তোমরা প্রথমের দিকে কেউ ফর্ম ফিল আপ করবে না। D.EI.Ed ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই তোমাদের অনেক সময় রয়েছে এবং এই সময় পরবর্তী সময়ে অবশ্যই এক্সটেন্ডেড হবে বলে আমার মনে হয়। বাট তোমাদের বলবো এখন 1 থেকে 2 দিন তোমরা কেউ ফর্ম ফিল আপ করবে না। তোমরা অবশ্যই 1-2 দিন ওয়েট করার পরে যখন সার্ভার স্টেবল হবে তখন তোমরা ফর্ম ফিল আপ করবে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণভাবে তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে। তোমাদের অন স্ক্রিন তোমাদের মোবাইলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে এবং টপিক যেটা হচ্ছে হাউ টু ফিল আপ D.EI.Ed অ্যাপ্লিকেশন ফর্ম সেশন 2022 থেকে 24। তো তোমাদের হাতে অবশ্যই স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোন থাকা সত্ত্বেও তোমরা কিন্তু অনেক ক্যাফেতে গিয়ে অবশ্যই তোমরা ভিড় করো। তো অবশ্যই বলবো তোমাদের যে ফর্ম ফিল আপ D.EI.Ed ফর্ম ফিল আপ সামান্য একটু ফর্ম ফিল আপ এবং এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ তোমাদের মোবাইলে করতে পারবে। তো অবশ্যই কিছু প্রসেস রয়েছে এবং কোনগুলো পার্টিকুলার্সগুলো তোমরা বেশি ফোকাস করবে এবং কোনগুলো মাস্ট, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ফর্মটি থাকছে বা তোমরা ফর্মটি কীভাবে সম্পূর্ণ তোমাদের মোবাইল থেকে ফিল আপ করবে বা তোমরা চাইলে ক্যাফেতে ফিল আপ করবে, সেটা তোমাদের ইন্ডিভিজুয়াল ডিসিশন অবশ্যই। তো দেখো, ফর্মটি ফিল আপ করতে গেলে অবশ্যই কিছু পার্টিকুলার্স রয়েছে যেগুলো অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে কয়েকটা জায়গায় রয়েছে এবং সেই জায়গাগুলো অবশ্যই তোমাকে ফলো আপ করে চলতে হবে। তো যেমনটা তোমরা অনস্ক্রিনে একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছ এবং ঠিক একই রকম ফর্ম এবং একই রকম পেজ তোমরা আসবে যখন ফর্মটি ফিল আপ করবে তোমাদের মোবাইলের স্ক্রিনে। অর্থাৎ যে মেন ওয়েবসাইট রয়েছে সেই মেন ওয়েবসাইট থেকে তোমরা যদি অফিসিয়াল লিঙ্কে আসো তাহলে তোমরা এইরকম একটা পেজে আসবে। তো অবশ্যই আমি অফিসিয়াল পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এই পেজে চলে আসতে পারো সেইখান থেকে। তো এখানে সিম্পলি তোমাদের যেটা করতে হবে, এখানে তোমরা দেখবে সিম্পলি একই পেজ তোমাদের সামনে আসবে, বাট তোমাদের যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ এই অ্যারোগুলো অবশ্যই তোমাদের সেই পেজে থাকবে না। তো এখানে অ্যাপ্লাই নাওয়ার যে বাটনটি তোমরা দেখতে পাচ্ছ ভিজিবল রয়েছে, ঠিক একইভাবে তোমরা এখানেও পাবে অ্যাপ্লাই নাওয়ার বাটন। তো যে কোনো একটা বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে অবশ্যই তোমাদের প্রথমে বলে রাখি, প্রথমেই তোমাদের কিন্তু এই লেখাটি থাকবে D.EI.Ed অ্যাপ্লিকেশন 2022 থেকে 24, অর্থাৎ ক্লিক টু অ্যাপ্লাই এই লেখাটি অবশ্যই থাকবে। তো এই লেখাটির উপরে ক্লিক করলে তোমাদের সামনে এই লিঙ্কটি আসবে এবং এই লিঙ্কে আসার পর তোমাদের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যে অনলাইনের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে ঠিক একই রকমভাবে এইরকমভাবে ঠিক চলে আসবে। তো সম্পূর্ণ একই ফর্ম থাকবে এবং সম্পূর্ণ একই ডিটেলস থাকবে। তো এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদের কিছু ডিটেলস অবশ্যই একটু দেখে নিতে হবে। ফার্স্ট তোমার ফরমোস্ট যে বিষয়টি ইম্পর্টেন্ট রয়েছে এটা দেখতে পাচ্ছ, সিলেক্ট ইনস্টিটিউট হোয়ার ইউ ওয়ান্ট টু অ্যাডমিটেড। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা একেবারে ফর্মের শুরুতে রয়েছে, সুতরাং বুঝতে পারছো ফর্মের শুরুতে থাকার জন্য এর গুরুত্ব বা ইম্পর্টেন্স কিন্তু অনেকটাই বেশি। তো এখানে রয়েছে সিলেক্ট ইনস্টিটিউট হোয়ার ইউ ওয়ান্ট টু অ্যাডমিটেড, অর্থাৎ তুমি যেখানে ভর্তি হতে চাইছো সেই ইনস্টিটিউটটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে বলছে। ফার্স্ট কী রয়েছে, ফার্স্ট রয়েছে ডিস্ট্রিক্ট। অবশ্যই আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টে পড়তে চাইছো। এরপর রয়েছে সিলেক্ট টাইপ। তো এখানে টাইপ বলতে ইনস্টিটিউট টাইপ বোঝানো হয়েছে, অর্থাৎ সেলফ ফাইন্যান্স বা গভর্নমেন্ট, অর্থাৎ তুমি এখানে গভর্নমেন্ট নিতে চাইছো বা প্রাইভেট নিতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে রয়েছে সার্চ ইনস্টিটিউট। তো এখানে ইনস্টিটিউট তোমাকে সার্চ করতে হবে। তোমার এই প্রিভিয়াস যে টাইপগুলো দিবে অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যান্ড টাইপের উপর ভিত্তি করে তোমার সামনে এখানে ইনস্টিটিউটগুলো শো করবে এবং সেইখান থেকে তোমাকে ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে চুজ মিডিয়াম। তো অবশ্যই মিডিয়ামটি তোমাকে চুজ করে নিতে হবে। তো এই 4টি জিনিস একেবারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এবং এইগুলো যদি তোমরা ভুল করো এগুলো কিন্তু কারেকশন হবে না। এছাড়াও যে বাকি ডিটেলস রয়েছে সেগুলো তোমরা একটু আধটু কারেকশন করতে পারবে, বাট এই 4টির যে ডিটেলস এই 4টি অবশ্যই কেয়ারফুলি ফিল আপ করবে এবং এই 4টির যে কোনো একটি ফর্ম যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু পুনরায় আর কারেকশন হবে না। তো এরপরে তেমন কিছু নেই। এরপরে রয়েছে ফিল আপ ইউর বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশন নাম ঠিকানা যেমনটা লাগে সেই বেসিক ইনফরমেশন রয়েছে। তো বেসিক ইনফরমেশনে অবশ্যই দুটো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, একটি হচ্ছে ভ্যালিড ইমেল আইডি এবং দ্বিতীয়টি যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফেসিলিটেড মোবাইল নম্বর তোমাদের যদি থেকে থাকে তাহলে সেই মোবাইল নম্বরটি অবশ্যই তোমরা এখানে ইনপুট করবে এবং যে নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ নেই সেই নম্বর তোমরা কিন্তু এখানে ইনপুট করবে না। এরপরে হচ্ছে ফিল আপ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমার অ্যাড্রেস অবশ্যই তুমি ফিল আপ করবে এবং তুমি আশা করি তোমাদের সেটা ফিল আপ করতে পারবে। এরপরে রয়েছে ফিল আপ ইউর অ্যাকাডেমিক ডিটেলস। তোমার এখানে অ্যাকাডেমিক ডিটেলস কী রয়েছে সেইটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে তেমন বেশি এখানে তোমাদের হ্যাপা হবে না, এখানে শুধুমাত্র তোমার কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, কত সালে পাস করেছো এবং তোমার মার্কস, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, তোমার যে ল্যাঙ্গুয়েজ ছিল, মার্কস কতটা পেয়েছো, পার্সেন্টেজ কতটা পেয়েছো, কোন বোর্ড থেকে, এই সমস্ত বিষয়গুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ একটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে
ফিল আপ ইউর হায়ার কোয়ালিফিকেশন। তো তোমার হায়ার কোয়ালিফিকেশন কী আছে সেটা তোমাকে এখান থেকে ফিল আপ করে নিতে হবে। তো তোমার হায়ার কোয়ালিফিকেশন যদি এইচএস থেকে থাকে তো এইচএস সিলেক্ট করবে, যদি গ্র্যাজুয়েশন পিজি থেকে থাকে তো অবশ্যই সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে আপলোড ওয়াল ইউর রিলেটেড ডকুমেন্টস। তো তোমার রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ ফর্ম রিলেটেড যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাকে আপলোড করতে হবে। ফার্স্ট রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো, মার্কশিট অর্থাৎ মাধ্যমিকে তোমার যে ডেট অফ বার্থের যে প্রুফটা রয়েছে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই আপলোড করতে হবে। দেন রয়েছে কাস্ট, পিএইচ সার্টিফিকেট। তো তোমাদের যাদের কাস্ট এসসি এসটি ওবিসি বা পিএইচ সার্টিফিকেট রয়েছে সেটা এখানে 3 নম্বর আপলোড করবে। দেন রয়েছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, তোমার সিগনেচার, এই যে ইকুইভ্যালেন্টের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা, তারপর তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে সেই এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এরপরে তেমন কিছু নেই। এরপর একটা ডিক্লারেশন রয়েছে, তো এই ডিক্লারেশনের টিক বক্সে অবশ্যই টিক করে দেবে। টিক করার পরে তোমাদের যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে অবশ্যই তোমার কাছে কনফার্মেশন আসবে। তো এখানে তোমাকে কনফার্ম করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস তোমার শো করছে, এই যে ব্লার যেগুলো দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস তোমার শো করবে। এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছ, আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইডেড অল দ্য রিকুইজিট বেসিক ইনফরমেশন কারেক্টলি। তো এখানে বলা হচ্ছে তুমি তোমার সমস্ত ডিটেলস কি একেবারে সম্পূর্ণ অ্যাকুরেটলি বা ঠিকঠাকভাবে দিয়েছো। যদি দিয়ে থাকো তাহলে ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করার পরে সম্পূর্ণ তোমরা নিচের দিকে এখানে দেখতে পাবে ম্যাক্সিমাম আপলোড সাইজ যেটি রয়েছে 200 কেবির মধ্যে তোমাদের জেপিজি ফরম্যাটে তোমরা এখানে আপলোড করতে হবে। সমস্ত যে আপলোডেড ডকুমেন্টসগুলো রয়েছে সমস্তগুলো তোমরা 200 কেবির মধ্যে রাখবে এবং সেটা জেপিজি ফরম্যাট হতে হবে। তো এখানে তোমার সমস্ত যে ফটো যেগুলো তোমরা আপলোড করবে সেগুলো কিন্তু এখানে পাশে তোমাদের শো করবে। তো এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা এখানে দেখতে পাবে। দেখার পরে তেমন এখানে কিছু নেই। এখন এখানে তোমার যে টিক বক্সটি রয়েছে সেই টিক বক্সে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে অ্যাকাডেমিক ইনফরমেশন চেকিং অ্যালার্ট, তো এখানে তোমার অ্যাকাডেমিক ইনফরমেশনটি আরও একবার চেক করে নিতে বলছে, বা এই জায়গাতে তোমার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু এখানে তোমাকে আরও একবার দেখিয়ে দেওয়া হবে। এই জায়গাটায় এগুলো ব্লার করে রয়েছে এবং এই অ্যাকাডেমিক ইনফরমেশান তোমাকে অবশ্যই কিন্তু আরও একবার চেক করে নেবে এবং সমস্ত ডিটেলস এখানে শো করবে। চেক করার পরে তোমাকে এখানে ওকে বাটনে ক্লিক করতে বলছে। আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইডেড অল দ্য রিকুইজিট অ্যাকাডেমিক ইনফরমেশন কারেক্টলি। তুমি তোমার সমস্ত অ্যাকাডেমিক ইনফরমেশন কারেক্টলি দিয়েছো কিনা সেটা এখানে চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করবে। ইফ ইউর অ্যাকাডেমিক ইনফরমেশন কারেক্ট দেন ক্লিক অন ওকে, আদারওয়াইজ ক্যান্সেল। তো ওকেতে ক্লিক করবে যদি অ্যাকাডেমিক ডিটেলস ঠিকঠাক থাকে, নাহলে তুমি ক্যান্সেল করবে। তো এরপরে সমস্ত কিছু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তোমার ঠিক একইভাবে টিক বক্সে ঠিক করে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার অল ইনফরমেশন অ্যালার্ট, তো এখানে সমস্ত ইনফরমেশন তোমার সামনে এখানে শো করবে। তো এখানে তোমাকে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসেস, অর্থাৎ তোমার সমস্ত ইনফরমেশন যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসেস। তো ওকে বাটনে তুমি একইভাবে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে তোমার সমস্ত যে ইনফরমেশন সেটা কিন্তু এখানে নিচে শো করবে এবং ঠিক একইভাবে তোমরা এখানে চলে আসবে। একইভাবে আসার পরে এখানে পেমেন্ট, যদি তুমি পেমেন্ট করতে চাও সরাসরি তো এখানে তোমাকে পেমেন্টটা সেই অপশানটি রয়েছে, ইউর পেমেন্ট অ্যামাউন্ট টুয়ার্ডস অ্যাপ্লিকেশন, এখান থেকে 300 তোমাদের পে করতে হবে, তোমরা জানো। তো এখান থেকে তোমরা পেমেন্টটাও করে দিতে পারো বা এখান থেকে তুমি পেমেন্ট ক্যান্সেলও করতে পারো, অর্থাৎ পেমেন্টটা তুমি পরেও করতে পারো, তো এতে কোনো সমস্যা হবে না। এরপর তোমার যে বেসিক বিষয়টি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট। পেমেন্ট যদি তুমি ওইখানে করে দিয়ে থাকো তাও তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। যদি তুমি নাও করে থাকো তবুও তোমাকে টিক বক্সে সাবমিট, অবশ্যই তোমাকে টিক বক্সে ক্লিক করে তোমাকে সাবমিট করতে হবে। তো এখানে তোমার সমস্ত রেকর্ড যে করলে সেটা কিন্তু এখানে সেভড হয়ে যাবে। সেভড হওয়ার পরে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এখানে একটা ড্রাফট হিসাবে তোমাকে এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট রয়েছে সেই প্রিন্ট আউটে অবশ্যই তোমাকে অ্যাকনোলেজমেন্টে অবশ্যই তুমি প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে নেওয়ার পর তোমার কাছে রাখবে এবং তোমার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা এখানে শো করবে। তো এটা একটা স্ক্রিনশট নেবে এবং সেটা তুমি অবশ্যই প্রিন্ট আউট করে কাছে রাখতে পারবে। তো এরপরে তোমার যে ফর্মটি রয়েছে, তো তোমরা যদি চাও এখান থেকেও তোমরা পেমেন্ট করতে পারবে, অর্থাৎ তোমরা যারা আগে পুনরায় যারা পেমেন্ট করোনি, অর্থাৎ এর স্টেপে ব্যাক স্টেপে যে পেমেন্টের অপশান ছিল সেখানে যদি পেমেন্ট না করো তাহলে কিন্তু এখানে তোমার সেই পেমেন্টের অপশানটি পুনরায় পাবে এবং এইখানেও পেমেন্ট না করলেও তুমি পরবর্তী সময়ে অর্থাৎ ডেট শেষ আগেও তুমি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। তো এটা কোনো সমস্যা হবে না। তো এরপরে তোমার যে ফর্ম, তোমার ফর্মটি ঠিক এইরকম হবে। এটা তোমার একেবারে পেমেন্ট যেটি করেছে সেই পেমেন্ট এবং তার হাফ যে ফর্ম সেই ফর্মটি তোমার সামনে এখানে শো করবে। বাট ফুল যে তোমার ফর্ম সেই ফুল ফর্মটা কিন্তু তোমার ঠিক অ্যাকুরেট এইরকম হবে, একেবারে সম্পূর্ণ অ্যাকুরেট হবে এরকম। এবং অ্যাকুরেট তোমার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সম্পূর্ণ হবে, যতক্ষণ না পেমেন্ট করছো ততক্ষণ তোমার কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ হচ্ছে না। তো এরপরে যে বিষয়টি রয়েছে, এরপরে দেখতে পাচ্ছ মেক পেমেন্ট, তুমি এখান থেকে পেমেন্ট করতে পারো। তোমার যে অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট ফর্ম সেটা অবশ্যই তুমি প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে নেওয়ার পরে যদি কোনো রকম সমস্যা হয় বা তোমরা যদি ফর্ম ফিল আপ করতে না পারো তো অবশ্যই আমি রয়েছি,
তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যে কোনো সময় অবশ্যই ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম। তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো যদি কোনো রকম সমস্যা হয় ফর্ম ফিল আপ রিলেটেড। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, ফর্ম ফিল আপ অবশ্যই তোমাদের আরও একবার বলে রাখছি, ফর্ম ফিল আপ কিন্তু তোমরা 1 থেকে 2 দিন ওয়েট করবে, তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ।